আসসালামু আলাইকুম। অনেকদিন ধরে একটা প্ল্যান করতেছিলাম যে ছোট ভাইদের সাথে একটা আস্ত ছাগল নিজে হাতে রান্না করে তারপরে সবাই মিলে খাবো। তো যেই ভাবা সেই কাজ। আজকে আমাদের প্ল্যান হচ্ছে প্রথমে আমরা একটা ছাগল সংগ্রহ করব হাট থেকে। প্রথমে আমাদেরকে হাটে গিয়ে খুঁজতে হবে 8-10 কেজি গোশত হয় এরকম একটা ছাগল, কারণ আমরা মানুষ হচ্ছে 15 থেকে 20 জনের মতো। তো আমাদের 8 কেজি মাংস হলে মোটামুটি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা হাটে চলে আসছি। হাটে আসার পরে মোটামুটি একটা ছাগল আমাদের পছন্দ হয়েছে, এই ছাগলটা আমরা কিনে নিয়েছি এবং এই ছাগলটা কিনতে আমাদের অনেক সময় ব্যয় করতে হয়েছে, অনেকক্ষণ ঘুরতে হয়েছে আর কি। তো একটা বিষয় এখানে বলে রাখি, সেটা হচ্ছে যে এই ছাগলটা কিনছি আমরা আজ থেকে প্রায় 15-20 দিন আগে, যদিও সময়ের অভাবে এটাকে আল্লাহু আকবার করা আমাদের হয় নাই। তো আজকে সময় করে আমরা এটাকে আল্লাহু আকবার দিয়ে দিছি আর কি। আজকের যত রান্না বান্না আছে এগুলো আমি নিজে হাতে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাকে হেল্প করার জন্য 2-3 জন আছে, ওরা আমাকে হেল্প করবে এবং আমার ছোট ভাইদের জন্য যে রান্না করতেছি, যাদের সাথে আজকে আমরা খাওয়া দাওয়া করবো, ওই ছোট ভাইদের সঙ্গেও আপনাদেরকে ভিডিও শেষে পরিচয় করে দেবো ইনশাআল্লাহ। তো ছাগলটাকে আল্লাহু আকবার দেওয়ার পরে আমাদের মেন কাজ হচ্ছে এখন আমাদের কড়াইটাকে সুন্দর করে মাটি দিয়ে লেপে নিতে হবে। এই বিশাল আকৃতির কড়াইটার মধ্যে মূলত আমি হচ্ছে ঘি তৈরি করি, এটার মধ্যেই আজকে আমরা রান্না করবো ইনশাআল্লাহ। তো কড়াই এবং চুলা রেডি করার পর আমাদের কাজ হচ্ছে এখন সমস্ত মশলাগুলোকে এখানে নিয়ে আসা। যদিও এই মশলাগুলো বাড়ির ভিতর থেকে আমাকে তৈরি করে দিয়েছে, কারণ এটা তৈরি করার মতো সময় আমার হাতে ছিল না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সমস্ত কাজ কমপ্লিট করার পর আমাদের রান্না আমরা শুরু করে দিয়েছি। এবং এর মাঝখানে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে ছাগলে মোটামুটি আমাদের 8.5 কেজির মতো গোশত হয়েছিল। তো টোটাল 8.5 কেজি গোশতই আমরা রান্না করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এর পাশাপাশি মাথা এবং যে ওর কলিজা টলিজা যা থাকে এটা দিয়ে আমরা ডাল রান্না করার চেষ্টা করব। তো আলহামদুলিল্লাহ মোটামুটি পুরো দমে আমাদের রান্না চলছে। আমাদের টার্গেট হচ্ছে জোহরের নামাজের আগে হচ্ছে আমাদের এই রান্না কমপ্লিট করতে হবে। আর এর মধ্যে ছাগলের বিষয়টা যদি আমি বলি যে 8.5 কেজি মাংস কেমনে হইলো, এটা হচ্ছে যে আমরা আসলে মূলত তো খামারি, তো ছাগল দেখলে আমরা বুঝতে পারি যে কোন ছাগলে কতটুকু মাংস হতে পারে আর কি। তো ছাগলের মাংসটাও বেশ মাশাআল্লাহ সুন্দর হয়েছিল, যেহেতু এটাকে আমরা আনার পরে আমাদের খামারে প্রায় 20 দিনের মতো আমরা পেলেছি এবং 20 দিন পালার পরে তারপর হচ্ছে আমরা এটাকে আল্লাহু আকবার দিয়ে দিয়েছি। তো গোশত রান্নার জন্য প্রথমে আমরা গোশতগুলোকে সুন্দর করে ভুনে নিয়েছি, এরপরে এর মধ্যে কিছু আলু দিয়েছি এবং আলু দেওয়ার পরে আমরা যেহেতু মানুষ বেশি, প্রায় আমরা 20 জনের মতো মানুষ, তো 20 জন মানুষ 8 কেজি মাংস, তো মোটামুটি আমরা একটু ঝোল রাখার চেষ্টা করেছি যাতে করে সবার মধ্যে হয়ে যায় ব্যাপারটা। আমরা যেহেতু সবসময় গরু ছাগল হাঁস মুরগি পাখি এগুলা নিয়ে কথা বলার চেষ্টা করি, এই ধরনের ভিডিও আমরা আগে পরে কখনো করি নাই, আমাদের কাছে কেমন কেমন জানি লাগতেছিল। আর রান্না করতে বেশ ভালোই লাগতেছিল, যেহেতু বড় পরিসরে আমরা রান্না করতেছি, আমাদের রান্না করতেও বেশ ভালোই লাগতেছিল। তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের তরকারি রান্না হয়ে গেছে, মানে আমাদের মাংস রান্নাটা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা ডাল রান্না করার চেষ্টা করবো, অর্থাৎ এই কড়াইতেই আমরা ডাল রান্না করার চেষ্টা করবো। যে মাথা ছিল কলিজা ছিল এগুলা দিয়ে মোটামুটি হচ্ছে আমরা এখন ঘন করে তারপর মুগ ডাল রান্না করার চেষ্টা করবো। যদিও আমাদের ভিডিওটা একটু ফুডি টাইপের হয়ে যাচ্ছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আলহামদুলিল্লাহ আমাদের টার্গেট ছিল এটাকে আমরা 12টার মধ্যে কমপ্লিট করবো, মানে এই রান্না বান্না আমরা 12টার মধ্যে কমপ্লিট করে ফেলবো। যদিও আমরা সেটা পারি নাই, কারণ যেহেতু আমরা নতুন বাবুর্চি। তারপরে একটা কাজ আমাদের সহজ হয়ে গেছিল, সেটা হচ্ছে ভাতটা আমাদের রান্না করতে হয় না, এটা বাড়ি থেকে আমাদেরকে রান্না করে দিয়েছিল। যদি ভাত রান্না করতে হইতো তাহলে হয়তো জোহরের আগে আমরা এটা শেষ করতে পারতাম না। তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন হচ্ছে এইটাকে আমরা সুন্দর করে ভুনে নিব, মানে এই যে ডালটা আমরা রান্না করবো, এই ডালটা অনেক সুন্দর হয়েছিল, যদিও ভাগে কম পাইছিলাম আর কি। যাই হোক ব্যাপার না, নিজ হাতে রান্না করতে পারছি, এইটা হচ্ছে বড় কথা। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের ডাল রান্না এখন মোটামুটি শেষের পথে। এখন এটাকে আমরা সুন্দর করে ঢেকে দিয়েছিলাম, ঢেকে দেওয়ার পরে দেখলাম যে সুন্দর করে এটা থেকে ঘ্রাণ বের হচ্ছে, তখন এটাকে আমরা নামিয়ে ফেলেছি। তো ডাল রান্না শেষ করার পরে মোটামুটি আমাদের রান্না বান্নাও আজকের মতো শেষ হয়ে গিয়েছে। এখন এটাকে পরিবেশনের পালা। যদিও আমরা বলেছিলাম ভাত আমরা রান্না করি নাই, ভাত আমাদেরকে রান্না করে দিয়েছিল বাড়ি থেকে, এর পাশাপাশি সালাদটাও আমাদেরকে বাড়ি থেকে বানিয়ে দিয়েছিল আর কি। যদিও এটা আমাদের না করতো তাহলে আমাদের আরো সময় যেহেতু আমরা টাইম মতো হয়তো পৌঁছাইতে পারতাম না। তো আমি বাড়িতে বলে রেখেছিলাম যে ভাত রান্না করতে হবে হচ্ছে 4 কেজি চালে, কিন্তু বাড়ি থেকে ভাত রান্না করে দিয়েছে 9 কেজি চালের। এত চাল আমাদের লাগবে না, অর্থাৎ এত ভাত আমাদের লাগবে না, যদিও তারপরেও আমরা নিয়ে যাচ্ছি, কারণ হচ্ছে যাতে আমাদের শর্ট না পড়ে আর কি। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের সব রান্না বান্না কমপ্লিট, সবকিছুকে আমরা ভ্যানে তুলে নিয়েছি। এখন আমাদের গন্তব্য হচ্ছে আমরা চলে যাবো আমাদের ছোট ভাইদের কাছে। হয়তো এই রাস্তাগুলো আপনাদের কাছে পরিচিত মনে হইতে পারে। তো এই রাস্তাটা হচ্ছে মূলত আমাদের নানা বাড়ির রাস্তা, মানে এই রাস্তা দিয়ে আমি আগে পরে কয়েকবার হচ্ছে আমার মামা বাড়িতে গিয়েছি, আপনাদেরকে ভিডিওতে, মানে আমার যেহেতু আমার মামার খামার আছে ওইখানেও আপনাদেরকে দেখিয়েছি। তো আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি আমাদের নানা বাড়িতে। আর এইটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের নানা বাড়িতেই মাদ্রাসা, যদিও কোনো একটি ভিডিওতে হয়তো আমি এটা বলেছিলাম। তো এই মাদ্রাসা যা ছাত্ররা পড়াশোনা করে ওরাই হচ্ছে আমাদের ছোট ভাই, এবং ওরা এখানে অনেকদিন যাবত পড়াশোনা করতেছে, এবং এর পাশেই হচ্ছে আমার নানার মাকবারা বা কবর বলতে পারেন। তো আলহামদুলিল্লাহ এখানে আসার পরেই জোহরের নামাজের পর আমরা খাওয়া দাওয়া শুরু করেছি আলহামদুলিল্লাহ। ভিডিওতে যিনি খাবারগুলি পরিবেশন করছেন উনি হচ্ছেন আমার মেজো মামা। মূলত হচ্ছে আপনারা অনেকেই ওনাকে দেখেছেন, ওনার খামার আছে, আমরা আগের ভিডিওতে বা কয়েকটা ভিডিওতে ওনাকে দেখিয়েছি। আর এই মাদ্রাসা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ওনাদের ফ্যামিলিরই মাদ্রাসা, অর্থাৎ আমার নানার প্রতিষ্ঠিত একটা মাদ্রাসা। এটা আমার মামা পরিচালনা করেন এখন, এবং এর দায়িত্বে আমার অন্যান্য মামারাও আছেন, এবং এর পাশাপাশি এরা সব কয় ভাই বোন, মানে আমার মামা খালারা সবাই মিলে এটা পরিচালনা করার চেষ্টা করেন। তবে মূলত হচ্ছে আমার মেজো মামা এটা দেখাশোনা করেন, যাকে আপনারা মাঝে মাঝে ভিডিওতে দেখেন আমার ভিডিওতে আর কি। তো আলহামদুলিল্লাহ আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে এখন এসেছি আমার মামার খামার দেখতে, ছাদের উপরে। মূলত হচ্ছে এটা আমার নানা বাড়ি, যদিও আমার নানু আমাদের বাড়িতেই আছেন। মামা যেহেতু সফরে থাকেন, মানে বাড়িতে তেমন একটা মামা থাকেন না, তো মামার সাথেও আমাদের দেখা সাক্ষাৎ খুব কম হয়। তো যাই হোক আমরা এখন চলে যাব। চলে যাওয়ার আগে আমি একটা জিনিস দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে, সেটা হচ্ছে যে আমরা মূলত যেখানে আসছি এখানেই হচ্ছে আমার নানার কবর আছে পাশেই, এবং এই কবরস্থানই হচ্ছে আমার মার কবরের জন্য জায়গা রাখা হয়েছে, মানে ওনারা পারিবারিক ভাবে নানার কবরের পাশেই সবার কবরের জায়গা রেখেছেন আর কি। তো এই মাদ্রাসার পাশেই একেবারে পাশেই লাগোয়া হচ্ছে ওই কবরস্থানটা, এবং
ওখানে আমার নানার কবর এবং নানার বাবার কবর, মার কবর এবং আরো কয়েকজনের কবর এখানে আছেন এবং আমার মার যে কবরের জায়গাটাও এখানে রাখা হয়েছে। তো আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এই মাদ্রাসার সার্বিক সহযোগিতা আরো শ্রম দিতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, নাসরু মিনাল্লাহি ফাতহুন কারীব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।